কমলা লেবু আমরা কম বেশি সকলেই খেতে ভালোবাসি, কিন্তু সেই কমলা লেবু যদি আমরা কমলা লেবুর বাগানে গাছে প্রচুর পরিমাণে হয়ে থাকতে দেখি, তাহলে কার না ভালো লাগে। তবে সেই দৃশ্যটা দেখার জন্য আমরা সাধারণত ছুটে যাই উত্তরবঙ্গের পাহাড়ে, যেমন কালিম্পং, দার্জিলিংয়ের শিটং, এছাড়াও ভুটানের বেশ কিছু পাহাড়ি অঞ্চলে, আর যেখানে এই কমলা বাগানগুলো আছে। তবে সেই কমলা বাগান যদি থাকে আপনার সাধ্যের মধ্যে, হাতের নাগালে, মনটা তো চাইবেই একবার ওই কমলা বাগান থেকে ঘুরে আসি। চলুন তাহলে কোথায় আছে এই কমলা বাগান তা আমরা একটু জেনে নেই। হ্যালো বন্ধুরা, আমি হাফিজুল চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমি এসেছি সেই দার্জিলিং এর শিটং এ কমলা বাগান। আর এই সাইজের কমলাগুলো দেখতে হলে চলে আসতে হবে অশোকনগরে একটা নার্সারিতে। চলুন এখানে কিভাবে আসবেন সম্পূর্ণ রুট ম্যাপটা আপনাদেরকে দেখাবো, এবং এই বাগানটা সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমেই বলে রাখি কিভাবে এখানে আসবেন। আপনারা শিয়ালদা থেকে বনগাঁ রুটে যে কোনো ট্রেন ধরে আপনারা অশোকনগর এসে নামতে হবে। তারপর অশোকনগর স্টেশনে নেমে একটু বাইরে বেরিয়ে 2 মিনিট পায়ে হাঁটা পথে যশোর রোডে এসে উঠতে হবে। আর ওখান থেকে আপনারা প্রচুর অটো দেখতে পাবেন। সেই অটোতে আপনারা বলবেন সেনডাঙ্গা কেওসা গ্রাম যাব, অথবা কমলা লেবুর বাগান যাব, বললেই আপনারা ওইখানে অবধি নিয়ে যাবে। আর ভাড়া নেবে মাত্র জনপ্রতি 20 টাকা। সময় লাগবে আপনার আধা ঘন্টা বা 30 মিনিট। আর তোমরা যারা পার্সোনাল গাড়ি নিয়ে এখানে আসতে চাও, তাদের পার্কিং করার জন্য এখানে সুব্যবস্থাও করা আছে। চাইলে তোমরা এখানে গাড়ি পার্ক করেও তোমরা এই বাগানে যেতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, এই কমলা লেবুর বাগানে যাওয়ার পথে দেখতেই পাবে তোমরা এই কমলা লেবুর বাগানকে উদ্দেশ্য করে বেশ কিছু খাবারের দোকানও বসে গেছে এখানে। দেখো, টিকিটের কোনো ব্যাপার আছে নাকি? 10 টাকা করে এই সবার জন্য? বাচ্চাদের নয়। আচ্ছা ঠিক আছে, আমার একটা দিন। প্রবেশ মূল্য 10 টাকার একটা টিকিট কেটে নিয়ে আমি বাগানের ভিতরের দিকে প্রবেশ করতে লাগলাম। আর বাগানের ভিতরের দিকে যেতে গিয়ে এরকম নির্দেশিকা কিছু বোর্ড আমার চোখে পড়লো, যেখানে কিনা লেখাই আছে গাছে ফল ছিঁড়লে 500 টাকা পর্যন্ত আপনাকে ফাইন গুনতে হতে পারে। বন্ধুরা, আমরা এবার এই জায়গার যে মূল আকর্ষণ সেই কমলা লেবুর বাগান, আর এই বাগানের মধ্যে চারপাশে তাকালেই দেখতে পাবেন সারি সারি কমলা লেবুর গাছ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা হলুদ ও কমলা রঙের ফল। এই বাগানের পরিবেশটা খুবই শান্ত ও মনোরম। এখানে আসলে আপনারা প্রকৃতির এক অনবদ্য ছোঁয়া নিতে পারবেন, মনটা আপনার ভরে যাবে। আর তাই তো এখানে প্রচুর পরিমাণের পর্যটক প্রতিনিয়ত ভিড় করেই চলেছে। তবে পাহাড়ের চূড়াতে যারা কমলা লেবুর বাগানটা ঘুরে দেখেনি, তাদের কাছে এক আকর্ষণের জায়গা হয়েছে। আর যারা দার্জিলিং এর শিটং এর কমলা বাগানে ঘুরেছে, তাদের কাছে অনুভূতিটা একটু হলেও আলাদা লাগবে। কারণ পাহাড়ের চূড়াতে মেঘের মধ্যে ঠান্ডা হাওয়া আর অল্প অল্প কুয়াশা আচ্ছন্ন বাগানের মধ্যে ঘোরার অনুভূতিটা, আর একটা সমতল ভূমিতে হয়ে থাকা বাগান, এই দুটি ভিন্ন অনুভূতি। তবে এখানে আসলে ভালো তো অবশ্যই লাগবে। যারা কখনোই পাহাড়ে কমলা বাগানে যায়নি, তাদের তো এক আলাদাই আনন্দ লাগবে, কারণ তারা কখনোই এত কমলা লেবু গাছে হয়ে থাকতে দেখেনি। আর যারা পাহাড়ের চূড়াতে গিয়ে কমলা বাগানে ঘুরেছে, তাদের আবারও একবার সেই পুরনো স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে এই কমলা বাগান। তাই সব মিলিয়ে বলবো, উভয়ের জন্যই এক স্মৃতিময় আনন্দদায়ক জায়গা এই কমলা বাগান। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশনটাকে অল করে নেবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন
সবার আগে আপনি পেয়ে যাবেন। কিছু কথা আপনাদের না বললেই নয়, এই কমলা বাগান আর দার্জিলিংয়ের শিটংয়ের কমলা বাগান কিছু মিল কিছু অমিল রয়েই গেছে। যেমন দার্জিলিংয়ের শিটংয়ের আবহাওয়া খুব ঠান্ডা, পাহাড়ের মধ্যে মেঘাচ্ছন্ন কুয়াশা সবসময় থাকার কারণে এই কমলা লেবুর স্বাদ একটু আলাদা। এগুলি সাধারণত একটু টক, মিষ্টি ও একটু বেশি রসালো হয়ে থাকে, কারণ এই গাছগুলি পাহাড়ের এবড়ো খেবড়ো পাথুরে ঢালুতে হয়ে থাকে, তাই তার ফলের গন্ধ একটু ভিন্ন হয়ে থাকে। কিন্তু এই অশোকনগরের কেওসার কমলা বাগান সম্পূর্ণ সমতল ভূমিতে, আর নিয়মিত জলসেচ, পরিপূর্ণ সূর্যের তাপ পাওয়ার কারণে এই গাছগুলি বেশি সতেজ এবং সবুজে ভরপুর। এখানকার কমলা লেবু বেশ সুন্দর দেখতে, খোসাগুলি পাতলা, ভেতরে রসে ভরপুর, তাই সব মিলিয়ে ফুল এবং ফলের বাগানকে উপভোগ করতে এখানে অবশ্যই ঘুরতে আসা যায়। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এই বাগানটি নভেম্বর, ডিসেম্বর এই 2 মাসের জন্য খোলা থাকে এবং জানুয়ারি মাসের 2 তারিখের পর থেকে সম্পূর্ণরূপে বাগান পরিচর্যার জন্য বন্ধ করে দেওয়া হয়।